আমরা যদি বলি সারা বাংলার এখন সবচেয়ে জনপ্রিয় বক্তা আমাদেরই ঘরানার পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, আমি চাইবো আমরা যারা আছি পক্ষের বিপক্ষে অন্য ঘরানা কারোর সাথে কোনো ধরনের হিংসা নাই, বিদ্বেষ নাই, আমরা সবাই দয়া করে শুনবেন এবং অনুরোধ রাখবো এই বিষয়ে জাতিকে যেন বিভ্রান্ত করা না হয়। আমার ভাই তাহেরি যখন আসবে আপনাদের খাদ্যের যোগান দিবে। এক ব্যক্তি আমাকে, বাইরের লোক আমাকে বলছেন, তোমাদের উত্থান সম্পর্কে তোমরা কি মনে হয় সম্ভব হবে কখনো? আমরা বলছি এখন তো আমাদের জন্য কিছুই না। আমরা যখন 650-654 হিজরির দিকে তাতারিরা, মঙ্গলরা, চেঙ্গিস খান এবং এরা মিলে উম্মতে মুসলিমা 21 থেকে 22 লক্ষ মুসলমান হত্যা করেছে। কয় লক্ষ? 21 থেকে 22 লক্ষ মুসলমান হত্যা করেছে। 4-5 দিন ফুরাত নদী মুসলমানের রক্তে লাল ছিল। মুসলমানদের প্রায় 65 ভাগ এলমের কন্ট্রিবিউশন তাদের লিখিত কিতাবপত্র দাজলা ফুরাত নদীর মধ্যে ভাসিয়ে দিয়েছে। 50 বছর রুয়ে জমিনের মধ্যে মুসলমানদের রেগুলার কোন খেলাফত ছিল না। অত্যাচারের এক আজীব তামাশা, আজীব দুনিয়া ছিল। আজকে মসজিদ আকসার মধ্যে যেটা হচ্ছে সেটা ওই তুলনায় কোনো কিছুই না। 50 বছর পরে মুসলমানরা আবার দাঁড়িয়ে যায়। বলেন দেখি কিসের ভিত্তিতে দাঁড়ায়? আল্লাহর ওলিদের রুহানি নজর দিতে। কিসের ভাবে? আল্লাহর ওলিদের রুহানি নজরের মাধ্যমে। আবার এই তাতারিরা ইসলাম কবুল করে। অতঃপর তুর্কির উসমানী আমলে মুসলমানরা ফির 500 বছরের বেশি কুল কায়নাতের মধ্যে মুসলমানের হুকুমত প্রতিষ্ঠিত হয়। কিন্তু ওই 50 বছর মুসলমানদের মধ্যে একটা কালো অধ্যায় ছিল, শুনশান নীরবতা। কারণ মুসলমানরা পারস্পরিক যুদ্ধ লোক, যেটা আজকের দিন পর্যন্ত মুসলমানরা ছাড়তে পারে নাই। মুসলমানদেরকে 5 টাকা দিলে কিনা যায়। যত বড়ই হন, যত বড়ই হন, এই লোক ওখানে বাবার ইন্তেকালের পরে হুকুমত কাকে দেয়া হবে? 5 ছেলের মধ্যে ভাগ করে পরে মুসলমান দুর্বল হতে হতে এমন অবস্থায় পৌঁছেছে, মঙ্গোলিয়ারা এসে মুসলমানদেরকে কচু কাটা কাটে। শেষে মুসলমান প্রায় 50 বছর আওয়াজ শব্দ করার লোক নাই। আল্লাহর ওলিদের রুহানি নজর, মুসলমানরা আবার ঐক্যবদ্ধ হয়, তারা ইসলাম কবুল করে। সেই কারণে গত 200 বছর ধরে উম্মতে মুসলিমার দেশে দেশে তাসাব্বুফকে কালার করার জন্য, সুফিয়ায়ে কেরামকে নতুন প্রজন্মের সামনে প্রশ্নবিদ্ধ করার জন্য কোটি কোটি টাকা খরচ হয়। একটা নতুন ডায়ালগ তৈরি করা হয় প্ল্যান মোতাবেক। মাজার পূজা, মাজার পূজা, এটার পেছনে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। এটার জন্য আমরাও দায়ী। মাজারাতের জিয়ারতের জন্য আমার নবীর দেওয়া সুন্নতে রাসূল আছে, নাই? বলেন, জোরে বলেন, সুন্নতে রাসূল নাই? আমার নবীর দেওয়া সুন্নত অনুযায়ী আমরা জিয়ারত করব। সেই জিয়ারতের মধ্যে আপনারা যদি বাচ্চা নিয়ে গিয়ে আপনাদের তর্ক তরিকা অনুযায়ী জিয়ারত করেন, জিয়ারত আর জিয়ারত থাকে না, পূজা হয়ে যায় তাদের ভাষ্য মতো। প্রত্যেক জায়গার মধ্যে ইফরাত এবং তাফরীত। আমরা কি করেছি? ফরজকে তুলে মুস্তাহাবের কাতারে দাঁড় করিয়েছি, মুস্তাহাবকে ফরজের কাতারে দাঁড় করিয়েছি। আরেকজন এসে তাফরীত করেছে। কি করেছে? তাফরীত। ইফরাতের মাধ্যমে দ্বীনের ভিতরে গুলুম এবং বেদাত ঢুকেছে। আরেক দল মাজার জিয়ারতকে অস্বীকার করে দিয়েছে। কি বললো? মাজার পূজা। এরা করেছে তাফরীত। এদের মাধ্যমে উগ্রতা ঢুকেছে, বেয়াদবি ঢুকেছে। তাইলে কয়টা হলো? ইফরাত মুখস্থ করে ফেলে। ইফরাত মানে গ্লাসে পানি আর 1 লিটার আপনি দিয়ে ঢেলে দিলেন 1.5 লিটার,
গ্লাসে পানি থাকবে, বাকিগুলো পড়ে যাবে। এটাকে এফরাত বলে। আপনি এটার মাধ্যমে দ্বীনে গুলু এবং বেদাত ঢুকে যান। আপনি যেহেতু বেশি ঢেলে দিয়েছেন, আর একটা ফ্রি, এরা কি করেছে, 1 লিটারের মধ্যে হাফ লিটার দিয়েছে, হাফ লিটার ফাঁকা, এটাকে বলে তফরি। এটার মাধ্যমে দ্বীনে উগ্রতা ঢুকে, মারামারি কাটাকাটি ঢুকে, তাসাদ্দুদ ঢুকে, বেদাত ঢুকে, বেয়াদবি ঢুকে। আমাদেরকে কোথায় থাকতে বলেছে? আমাদেরকে বলেছে উম্মাতান ওয়াসাতা, ইতিদাল। আমাদেরকে থাকতে বলেছে মাঝখানে। না ইফরাত করব, না তাফরীত করব। কিভাবে বাঁচবো? আমাদের ফুকাহায়ে কেরাম, হায় হায়, মারা যেমন, শিক্ষক যেমন ছেলের জন্য অঙ্কের লিস্ট করে দেয় না, চার্ট। আপনারা চার্ট লাগিয়ে রাখেন না? চার্ট কি নিজে বানান না শিক্ষক বানায়? কেন গুগল করে করে নিজে বানাইতে পারলেন না? বানাইতে পারবেন না? শিক্ষকের চার্ট বানিয়ে দেয়। আমার ছেলেরা এই চার্ট গুলা দেখে দেখে মুখস্থ করে পরবর্তীতে অঙ্কের মাস্টার হয়, ইংরেজির মাস্টার হয়, টেন্সের মাস্টার হয়। ঠিক একই ভাবে উম্মতে মুসলিমার ফুকাহায়ে কেরাম শরীয়তের খাত বানিয়ে দিয়েছেন। আমাদেরকে বলেছে বেটা এটাকে ফরজ বলে, এটাকে ওয়াজিব বলে, এটা সুন্নতে মুআক্কাদা, এটা গায়রে মুআক্কাদা, এটা মুস্তাহাব, এটা মুস্তাহসান, এটা মুবাহ। এই পাশে বলেছে এটা হারাম, মাকরুহে তাহরিমি, এটা ইসাআ, এটা মাকরুহে তানজিহি। আপনারা বুঝতে পেরেছেন? এইভাবে আমাদেরকে থাক তৈরি করে দিয়েছে। এখন যে আপনি বলতেছেন এটা ফরজ, এটা সুন্নতে মুআক্কাদা, কে বলছে আপনাকে? আমার আল্লাহ বলেন নাই, আমার নবীও বলেন নাই। এই থাক আমার নবীর এলমের ওয়ারিসকৃত উলামায়ে কেরাম আমাদেরকে দিয়েছেন। কোন অথরিটির বলে তারা কাজটা করেছেন? আমার আল্লাহর দেওয়া অথরিটি। আমার আল্লাহ বলেছেন শরীয়তের চোখ কয়টা বলেন, জোরে বলেন। শরীয়তের চোখ। আপনারা তো এমনিতে ঠিক বলতে বললে পুরা আমাদের চট্টগ্রাম শহরে শোনানো যাবে আপনাদের ঠিক বলা। শরীয়তের চোখ 3টা, কোরআন, সুন্নাহ, উলামা। কি বলেছি? উলামা। এই 3টা শরীয়তের চোখ। উলামার এখানে ইজমা আছে, কিয়াসও আছে, কিন্তু মেইনলি উলামা। কোন আয়াত থেকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর ইতাআত, রাসূলের ইতাআত, অতঃপর উলামায়ে কেরামের ইতাআত। তবে 2 ইতাআত আনকন্ডিশনাল, এভারলাস্টিং। Nobody can challenge ever. আল্লাহর এবং রাসূলের ইতাআতকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। ওয়া উলিল আমর, উলামায়ে কেরামের যে ইতাআত সেটা অ্যাবসলিউট না, সেটা কন্ডিশনাল। কিসের সাথে? কোরআন এবং সুন্নতের সাথে। আপনারা বুঝতে পেরেছেন? এই উলামারা আমাদের জন্য এই চার্ট নির্ধারণ করেছেন। এটা শরীয়তের আলেম করেছে। মুহাদ্দিস দাঁড়িয়ে ওখানে একটা চার্ট বানিয়েছে। এটা মুতাওয়াতির, এটা সহিহ, এটা গায়র সহিহ, এটা হাসান লিজাতিহি লিগাইরিহি, এটা দাঈফ, এটা মুত্তারিব। কত ধরনের। আপনি যে ফস করে উঠে বললেন হুজুর এটা সহিহ হাদিস, কে বলেছে আপনাদেরকে? আল্লাহ না, রাসূল না, উলামা। থাক নির্ধারিত। আমি নিজে নিজে নতুন কোন জিনিস এখানে না অ্যাড করতে পারবো না বাদ দিতে পারবো। তাহলে মুহাদ্দিসের থাক তৈরি, ফুকাহায়ে কেরামের থাকও তৈরি। এবার সুফিয়ায়ে কেরামের থাক, সুফিয়ায়ে কেরামও থাক তৈরি করে দিয়েছেন। কেন? রুহানি শক্তি বৃদ্ধির জন্য, রুহের হায়াতের জন্য, রুহের হায়াতের জন্য। আমার ভাইরা, রূহ যদি মরে যায়, রূহকে যদি মেরে ফেলেন, লাখ টাকা আপনার ব্যাংকে পড়ে থাকলেও, লাখ খাদ্য আপনার ফ্রিজে থাকলেও, কোন ভাবে আপনি পৃথিবীতে শান্তির সাথে বসবাস করতে পারবেন না। পৃথিবীর শান্তি থেকে বঞ্চিত হয়ে যাবে যদি রূহ মারা যায়। রূহের খাদ্য আলাদা, ব্রেইনের খাদ্য আলাদা, পেটের খাদ্য আলাদা। প্রত্যেকের জন্য আল্লাহ খাদ্য বানিয়েছেন। হে মানুষ, আমরা পেটের খাদ্য পেটে দেই, মাথার খাদ্য মাথাকে দিচ্ছি, কিন্তু সমস্ত মানুষ মিলে রূহের খাদ্য বন্ধ করে দিয়েছি।
যেই রুহের খাদ্য বন্ধ করেছি, বাংলাদেশের ডিপ্রেশন বেড়ে যাচ্ছে, বাংলাদেশে মেন্টাল অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে, মানসিক রোগ বেড়ে যাচ্ছে, আত্মহত্যা বেড়ে যাচ্ছে, ক্রাইম বেড়ে যাচ্ছে, ডিভোর্স রেট বেড়ে যাচ্ছে। মনে রাখবেন, রুহ যদি মারা যায়, রুহ যদি অস্থির হয়, রুহকে যদি রুহের খাদ্য না দেওয়া হয়, রুহ ভিতর থেকে অস্থির হয়ে গেলে এই জিনিসগুলো আপনি সমাজ থেকে কমাইতে পারবেন না। আপনার ছেলেরা আস্তে আস্তে আত্মহত্যার দিকে চলে যাবে। ছেলেরা এখন একটা শব্দ বলে বোরিং, বলে না? কি বলে? বোরিং। এই বোরিং শব্দটা ছেলেরা রাস্তার মধ্যে বলে, হুজুর বোরিং লাগতেছে। অথচ এই বোরিং শব্দ হচ্ছে আত্মহত্যার প্রথম ধাপ। বোরিং যখন সামনে যেতে যেতে ম্যাচিউর হতে হতে একেবারে শেষ পর্যায়ে চলে যায়, এই ছেলেটা শেষ পর্যন্ত আত্মহত্যা করে কি? আপনারা হয়তো সেটা বুঝতে পারছেন না। নামাজ না পড়লে রু মরে যাবে, কোরআনের তিলাওয়াত বন্ধ হলে রু মরে যাবে, জিক্রে ইলাহি বন্ধ হলে রু মরে যাবে, দরুদ বন্ধ হলে রু মরে যাবে, মানুষকে সহযোগিতা করা বন্ধ করলে রু মরে যাবে, আত্মীয় স্বজনকে সহযোগিতা বন্ধ করলে রু মরে যাবে। মনে রাখবেন, আল্লাহর সৃষ্টি দেখা বন্ধ করে দিলে রু মরে যাবে। আল্লাহর সৃষ্টি দেখবেন, সারাদিন মোবাইল দেখে, ঠিক না? একটা হচ্ছে হাতে হাতে সুবহানাল্লাহ বলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা মুখের সুবহানাল্লাহ। আপনি যখন সিলেটের শ্রীমঙ্গল দেখে আপনি বলবেন ওয়াহ সুবহানাল্লাহ, বলেন না? বলেন না? এই সুবহানাল্লাহ মুখ থেকে বের হয়েছে না এখান থেকে বের হয়েছে? এটা অন্তর থেকে বের হয়েছে। আল্লাহর সৃষ্টি দেখলে সুবহানাল্লাহ অন্তর থেকে বের হয়। এই জন্য আল্লাহর সৃষ্টি দেখলে রূহ জিন্দা হয়। রূহ জিন্দা, মানুষকে সহযোগিতা করলে রূহ জিন্দা হয়। এবং আল্লাহর সৃষ্টি নিয়ে তাদাব্বুর করলে, চিন্তা করলে রূহ জিন্দা হয়। হে ভাইয়েরা, আপনারা আমার কথা না শুনেন কোনো অসুবিধা নাই, কিন্তু রূহ চিন্তা করেন, রূহকে ইগনোর করবেন না, রূহকে হেলা ফেলা মনে করবেন না। রূহ যদি মারা যায়, আমেরিকা পাগল হয়ে গেছে, ইংল্যান্ড পাগল হয়েছে, ওয়েস্টার্ন কান্ট্রি, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি পাগল হয়ে গেছে দিন বাদ দিয়ে। দিনের রূহ মেরে দেওয়ার কারণে মানুষের রূহ মারা গেছে। আত্মহত্যা, ড্রাগ ডিলিং, ক্রাইম, সমস্ত কিছু আসমানে। আমেরিকার মধ্যে 3 দিন পর পর ছেলেরা বের হয়ে ব্রাশ ফায়ার করে 20-30 জন মেরে ফেলে না? ফেলে কিনা? বলে ফেলে কিনা? জি, হ্যাঁ না না? হ্যাঁ। এই কাজগুলা কেন হয়? আপনার রূহ মারা গেছে। আমেরিকা বুঝতে পেরেছে দিন বাদ দিয়ে বড় ভুল করেছে, ওয়েস্টার্ন কান্ট্রিও বুঝতে পেরেছে দিন বাদ দিয়ে বড় ভুল করেছে। এখন ব্যাক করার কোন সুযোগ নাই। আল্লামা ইকবালকে স্যালুট করি। ইকবাল বলে গেছে, হে ইউরোপ, তোমরা যে সংস্কৃতি দাঁড় করিয়েছ, এই সংস্কৃতির তালোয়ারে তোমাদেরই গলা কাটা যাবে আগে।